অপরা একাদশী 2026। ব্রত মাহাত্ম্য। ব্রত কবে? 12 নাকি 13ই মে ব্রত? সারা বিশ্বের 155টি স্থানে পালনের সময়সূচি। নমস্কার প্রিয় দর্শক বিন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে। ভক্তবিন্দু, আপনার এই একাদশী ব্রত পালন করা হবে 13ই মে 2026 বুধবার। এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত একটি গুরুত্বপূর্ণ ব্রত। আজ আমরা এই ব্রতের মাহাত্ম্য, পালন বিধি এবং পরের দিন পালনের সময়সূচি সম্পর্কে সংক্ষেপে জানব। ব্রত পালনের তারিখ। বিশ্বব্যাপী সারা বিশ্বের প্রায় 99% স্থানে এই একাদশী ব্রত পালন করা হবে 13ই মে বুধবার। 13ই মে পালনযোগ্য স্থানসমূহ: ভারতবর্ষে, বাংলাদেশ, সমস্ত এশিয়া, মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, আমেরিকা ও কানাডার পূর্ব ও মধ্যাঞ্চলের অধিকাংশ স্থানে। তবে কিছু নির্দিষ্ট অঞ্চলে তিথির পার্থক্য কারণে ব্রত পালন করতে হবে 22শে মে। 12ই মে পালনযোগ্য স্থানসমূহ: আমেরিকা পশ্চিমাংশ, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস, ডালাস, মিসিসিপি, সান ফ্রান্সিসকো, কানাডার পশ্চিমাংশ, সাসকাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, চিলি, পেরু ও দক্ষিণ আমেরিকার কিছু পশ্চিমাঞ্চলে। ব্রত পালনের নিয়ম: দশমী তিথি আগের দিন রাত 10টা থেকে 10:30টার মধ্যে অন্ন গ্রহণ শেষ করে শুচিতা বজায় রাখতে হবে। একাদশী তিথি ব্রতের দিন সারাদিন ও রাত্রে উপবাস পালন করতে হয়। সম্পূর্ণ নির্জল উপবাস সর্বোত্তম। সম্ভব না হলে ফল, জল, দুধ ইত্যাদি গ্রহণ করা যায়। গ্রহণযোগ্য খাদ্য: যদি নির্জলা না করা যায় তখন আপনি জল, দুধ, ফল, সাবুদানা, আলু দিয়ে তৈরি পদ, খেজুর, বাদাম সীমিত পরিমাণে। রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি, সরিষার তেল বা সানফ্লাওয়ার তেল ব্যবহার, তবে সরিষার তেল ব্যবহার করবেন না, সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে। যা বর্জনীয়: একাদশীর দিনে কিছু দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করা উচিত, যেমন কাউন, কিনোয়া, সেমাই চাল, ছোলা, বাকুইট ইত্যাদি। বর্তমানে অনেকেই ভুলবশত বাকুইট বা কিনোয়া দিয়ে রুটি বা পাস্তা, পিৎজা ইত্যাদি তৈরি করে গ্রহণ করেন। এটি আসলে ব্রতের মূল উদ্দেশ্যের পরিপন্থী। একাদশীর ব্রতের আসল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম ও ভক্তি বৃদ্ধি। যদি ইন্দ্রিয়কে সংযত করা না হয় তাহলে ব্রত পালনের প্রকৃত তাৎপর্য অর্থ নষ্ট হয়ে যায়। এবার বলি পালনের ব্রত সমাপন। একাদশীর পরের দিন সকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। স্বাস্থ্যভেদে পালনের সময় ভিন্ন ভিন্ন হতে পারে, তাই নিজ নিজ এলাকায় সঠিক সময় জেনে নেওয়াই উচিত। এইভাবে শুদ্ধ মনে এবং নিয়ম মেনে অপরা একাদশীর ব্রত পালন করলে ভক্তির উন্নতি এবং জীবনে সুফল লাভ করা যায়। একাদশীর ব্রতের মূল ভাবনা ও সংযত ভক্তির শিক্ষা। রমণং সর্বলোক মহেশ্বরম, পরম ভক্তা একমাত্র ভগবান আমরা তার দাস, তার সেবক, তাই ভোগ করার অধিকার আমাদের নয়, ভোগের অধিকার ভগবানেরই। কিন্তু ইন্দ্রিয় তৃষ্ণা ও অতিরিক্ত আসক্তির কারণে মানুষ এই সত্যিটা ভুলে যায়। অনেকেই নিজেকে ভোক্তা মনে করে আর সেই ভুল ধারণায় ব্রতের প্রকৃত উদ্দেশ্য আড়াল করে দেয়। সাধারণ দিনে ভগবানকে নিবেদনযোগ্য বিভিন্ন খাদ্য গ্রহণ করা যায়, কিন্তু একাদশীর দিনে বিশেষ সংযম পালন করা আবশ্যক। নির্জলা উপবাস সর্বোত্তম। তা সম্ভব না হলে ফলমূল, জল ইত্যাদি অল্প পরিমাণে গ্রহণ করা উচিত। কিন্তু একাদশীর নামে অতিরিক্ত ভোজন, যেমন পিৎজা, পাস্তা বা নানান বিলাসী পদ গ্রহণ, এগুলো কোনো শাস্ত্রীয় তিথি নেই।
কোনো আচার্যের অনুমোদন নেই, এগুলো কেবল ইন্দ্রিয় তৃপ্তি বহিঃপ্রকাশ। বর্তমানে অনেকেই দেখানোর জন্য বা প্রবণতার বশে এমন আচরণ করেন যে ব্রতের প্রকৃত উদ্দেশ্যই পরিপন্থী। একাদশীর ব্রত আসলে ইন্দ্রিয় সংযোগ ও আত্মনিয়ন্ত্রণের সাধনা। যদি সেই দিনেই ভোগ বিলাস বাড়ে তবে ব্রতের সার্থকতা নষ্ট হয়ে যায়। তাই যারা সত্যিকারের ভক্তি ও আত্মশুদ্ধি চান তাদের উচিত এই প্রলোভন থেকে দূরে থাকা। একাদশীর দিনে মনকে ভগবানের সেবায় নির্দিষ্ট রাখা উচিত। বেশি বেশি জপ, কীর্তন, পূজা ও আরাধনা করা যেতে পারে। মন্দিরে বা ঘরে মঙ্গল আরতি করা, তুলসী পূজা, তুলসী পরিক্রমা ও তুলসীকে জল প্রদান, এসব অত্যন্ত পবিত্র সাধনা। পরিবারের সবাই মিলে ভক্তি ভরে এই ব্রত পালন করলে আধ্যাত্মিক পরিবেশ আরো গভীর হয়। এছাড়া এই দিনে শাস্ত্র অধ্যয়ন বিশেষ ফলপ্রদ। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, চৈতন্য লীলা প্রভৃতি গ্রন্থ পাঠ ও শ্রবণ করলে মন পবিত্র হয় এবং ভক্তি দৃঢ় হয়। একাদশীর মাহাত্ম্য আলোচনা ও শ্রবণ করাও অত্যন্ত কল্যাণকর। সুতরাং একাদশীর ব্রত কেবল খাদ্য সংযম নয়, এটি হলো মন, ইন্দ্রিয় ও চেতনার শুদ্ধিকরণের একটি মহান সুযোগ। ভক্তি ভরে সংযমের সাথে এবং স্বাস্থ্যসম্মতভাবে এই ব্রত পালন করলে এই প্রকৃত ফল লাভ করা সম্ভব। তাই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য ও পালন নির্দেশিকা। ভক্তবৃন্দ, শুভভাবে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালনের সময় অন্ন, রুটি, চিড়ে বা অন্যান্য সহজ পাচ্য আহার গ্রহণ করে ব্রত সমাপন করুন। স্থান ভেদে পালনের সঠিক সময় ভিন্ন হতে পারে, তাই নিজ নিজ অঞ্চলে সময়সূচি অনুসরণ করা উচিত। এবার বলি অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অপরা একাদশীর নাম, মাহাত্ম্য ও ফল কি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশী মানুষের পরম মঙ্গলদায়িনী, অতি পুণ্যপ্রদ এবং মহাপাপ নাশিনী। যে ব্যক্তি এই ব্রত পালন করে সে জগতে প্রসিদ্ধ লাভ করে এবং তার সমস্ত পাপ নাশ হয়। যারা মিথ্যা সাক্ষ্য দেয়, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, প্রতারণা করে বা নানান প্রকারে অধর্মে লিপ্ত থাকে, তাদেরও এই ব্রত পালন করলে পাপ মুক্তি ঘটে। এমনকি যে ব্যক্তি নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে গুরুতর পাপে লিপ্ত হয়েছে, সেও যদি এই ব্রত পালন করে তবেও সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে শুভ গতি লাভ করে। এবার বলি ব্রতের পুণ্য ফল। শাস্ত্রে বলা হয়েছে অপরা একাদশীর ব্রত পালন করলে বিভিন্ন তীর্থ ও যজ্ঞের সমান ফল লাভ হয়। যেমন মাংস প্রয়োগের স্থানের যেমন মাঘ মাসের প্রয়োগে স্নানের ফল, শিবরাত্রির কাশীতে উপবাসের পুণ্য, গয়ার বিষ্ণুপদে পিণ্ডদানের ফল, গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীতে স্নানের ফল, কেদারনাথ দর্শন, বদ্রীনাথ নারায়ণের সেবা ও অন্যান্য তীর্থস্থানের ফল, সূর্যগ্রহণ দান ও যজ্ঞ সম্পাদনের পুণ্য। এই সব পুণ্য ফল অনায়াসে এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে লাভ করা যায়। এবার বলি ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য। অপরা একাদশীর পাপ রূপে বৃক্ষের কুঠারের মতো, পাপ রূপ অন্ধকারের সূর্যের মতো এবং পাপ রূপ হস্তির মতো সিংহের ন্যায়, অর্থাৎ এটি সমস্ত পাপ বিনাশ করে আত্মাকে শুদ্ধ করে। যে ব্যক্তি এই ব্রত পালন করে এবং কেবল ভোগবিলাসী জীবন কাটায় তার জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি কঠিন হয়ে যায়। কিন্তু ভক্তিভরে একাদশীর উপবাস ও বিষ্ণু পূজা করলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ করে। শাস্ত্রের উল্লেখ। এই অপরা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড ও পুরাণে বর্ণিত হয়েছে। এই মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের সমান পুণ্য লাভ হয়।
এইভাবে অপরা একাদশীর ব্রত ভক্তি ভরে নিয়ম মতো পালন করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি ও পাপ মুক্তি থেকে লাভ করা যায়। এবার বলি অপরা একাদশীর পালনের সময়সূচি 2026। একাদশী ব্রতের পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন ব্রত সমর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে বিভিন্ন স্থানে অনুযায়ী পালনের সময়সূচি সুন্দরভাবে এবার বলা হবে। ভারতের 13ই মে ব্রত হবে আর 14ই মে পালন হবে। পশ্চিমবঙ্গে ভোর 4:56 থেকে সকাল 9:18, দিল্লি ভোর 5:21 থেকে সকাল 10:02, বৃন্দাবন ভোর 5:21 থেকে সকাল 10টা, উত্তরপ্রদেশে ভোর 5:19 থেকে সকাল 9:48, মুম্বাই ভোর 5:04 থেকে সকাল 10:24, পুনে ভোর 6:01 থেকে সকাল 10:21, নাগপুর ভোর 5:36 থেকে সকাল 9:58, তামিলনাড়ু ভোর 5:47 থেকে সকাল 9:58, ভুবনেশ্বর ও উড়িষ্যা ভোর 5:10 থেকে সকাল 9:32, ঝাড়খণ্ড ভোর 5:06 থেকে সকাল 9:31, বিহার ভোর 5:02 থেকে সকাল 9:29, ছত্তিশগড় ভোর 5:24 থেকে সকাল 9:47। এবার বলো উত্তর পূর্ব ভারতের শিলং, গুয়াহাটি, আসাম ভোর 4:37 থেকে সকাল 9:05, ত্রিপুরা ভোর 4:44 থেকে সকাল 9:08, মিজোরাম ভোর 4:37 থেকে 37 থেকে সকাল 9:02, মণিপুর ভোর 4:30 থেকে সকাল 8:57, নাগাল্যান্ড ভোর 4:27 থেকে সকাল 8:54, অরুণাচল প্রদেশ ভোর 4:29 থেকে সকাল 8:58, সিকিম ভোর 4:47 থেকে সকাল 9:17। উত্তর ও পশ্চিম ভারত উত্তরাখণ্ডে ভোর 5:19 থেকে সকাল 9:53, হিমাচল প্রদেশ ভোর 5:24 থেকে সকাল 9:19, পাঞ্জাব ভোর 5:24 থেকে সকাল 10:07, হরিয়ানা ভোর 5:30 থেকে সকাল 10:05, রাজস্থান ভোর 5:46 থেকে সকাল 10:16, গুজরাট ভোর 6:02 থেকে সকাল 10:27, মধ্যপ্রদেশ ভোর 5:24 থেকে সকাল 8:29, দক্ষিণ ভারত হায়দ্রাবাদ ভোর 5:24 থেকে সকাল 10:03, বিশাখাপত্তনম ভোর 5:25 থেকে সকাল 9:24, গোয়া ভোর 5:05 থেকে সকাল 10:21, কেরালা ভোর 6:02 থেকে সকাল 10:14, অন্যান্য রাজ্যে জম্মু ও কাশ্মীরে ভোর 5:28 থেকে সকাল 10:06, আন্দামান ও নিকোবর ভোর 5:54 থেকে সকাল 9:08। এবার অন্যান্য দেশে বাংলাদেশে ভোর 5:23 থেকে সকাল 9:37, নেপাল ভোর 5:15 থেকে সকাল 9:45, ভুটান ভোর 5:13 থেকে সকাল 9:43, শ্রীলঙ্কা ভোর 5:54 থেকে সকাল 10:02, মালদ্বীপ ভোর 5:50 থেকে সকাল 9:51, পাকিস্তান ভোর 5:07 থেকে সকাল 9:45, দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়া সকাল 9:01 থেকে 11:07, সিঙ্গাপুর সকাল 6:55 থেকে 10:59, ইন্দোনেশিয়া ভোর 5:53 থেকে সকাল 9:50, ব্রুনেই সকাল 6:06 থেকে 10:13, থাইল্যান্ড ভোর 5:51 থেকে সকাল 10:06, কম্বোডিয়া ভোর 5:37 থেকে সকাল 9:50, ভিয়েতনাম ভোর 5:54 থেকে সকাল 9:31, ফিলিপাইন ভোর 5:08 থেকে সকাল 9:44, পূর্ব এশিয়া তাইওয়ান ভোর 5:10 থেকে সকাল 9:36, জাপান ভোর 4:37 থেকে সকাল 9:17, দক্ষিণ কোরিয়া ভোর 5:24 থেকে সকাল 10:07, মঙ্গোলিয়া ভোর 4:15 থেকে সকাল 11:18, বেইজিং ভোর 5:30 থেকে সকাল 9:47, ওশেনিয়া অস্ট্রেলিয়া ভোর 4:50 থেকে সকাল 10:14, নিউজিল্যান্ড সকাল 7:20 থেকে 10:38, মধ্যপ্রাচ্য দুবাইতে 5:15 থেকে সকাল 9:53, কাতার 5:09 থেকে 8:53, বাহরাইন
4:51 থেকে 8:53। কুয়েত 5:07 থেকে সকাল 9:05। মধ্যপ্রাচ্য কাতার ভোর 4:09 থেকে সকাল 8:53। ওমান ভোর 5:25 থেকে সকাল 8:53। জর্ডান ভোর 5:06 থেকে সকাল 8:53। সাইপ্রাস ভোর 5:07 থেকে সকাল 8:53। ইরাক ভোর 5:03 থেকে 8:53। কুর্দিস্তান ভোর 4:57 থেকে 8:53। তুরস্ক ভোর 6:24 থেকে 9:53। ইউরোপ রাশিয়া ভোর 4:20 থেকে সকাল 8:53 এবং ভোর 5:23 থেকে সকাল 7:53 অঞ্চল ভেদে। ফিনল্যান্ড ভোর 4:44 থেকে সকাল 8:53। সুইডেন ভোর 4:17 থেকে সকাল 7:53। নরওয়ে ভোর 4:42 থেকে সকাল 7:53। ডেনমার্ক ভোর 5:06 থেকে সকাল 7:53। ইউক্রেন ভোর 5:11 থেকে সকাল 8:53। গ্রিস ভোর 6:15 থেকে সকাল 8:53। রোমানিয়া ভোর 5:50 থেকে সকাল 8:53। পোল্যান্ড ভোর 4:42 থেকে সকাল 7:53। হাঙ্গেরি ভোর 5:08 থেকে সকাল 7:53। স্লোভাকিয়া ভোর 5:13 থেকে সকাল 7:53। অস্ট্রিয়া ভোর 5:16 থেকে সকাল 7:53। চেক প্রজাতন্ত্র ভোর 5:17 থেকে সকাল 7:53। ইতালি 5:50 থেকে 7:53। মাল্টা ভোর 5:57 থেকে 7:53। জার্মানি ভোর 5:11 থেকে সকাল 7:53। সুইজারল্যান্ড ভোর 5:56 থেকে সকাল 7:53। ফ্রান্স ভোর 6:11 থেকে সকাল 7:53। নেদারল্যান্ডস ভোর 5:30 থেকে সকাল 7:53। বেলজিয়াম ভোর 5:50 থেকে সকাল 7:53। স্পেন ভোর 6:50 থেকে সকাল 7:53। পর্তুগাল ভোর 6:25 থেকে সকাল 7:53। লন্ডন ভোর 5:10 থেকে সকাল 6:53। আয়ারল্যান্ড ভোর 5:27 থেকে সকাল 6:53। সার্বিয়া ভোর 6:11 থেকে সকাল 7:53। আফ্রিকা মালি ভোর 6:07 থেকে সকাল 10:21। নাইজেরিয়া ভোর 6:10 থেকে সকাল 8:53। মিশর ভোর 5:02 থেকে সকাল 7:53। লিবিয়া ভোর 6:08 থেকে সকাল 7:50। সুদান ভোর 5:21 থেকে সকাল 7:53। ইথিওপিয়া ভোর 6:05 থেকে সকাল 7:53। উগান্ডা ভোর 6:42 থেকে সকাল 8:53। কঙ্গো ভোর 5:57 থেকে সকাল 8:53। অ্যাঙ্গোলা ভোর 6:11 থেকে সকাল 8:53। দক্ষিণ আফ্রিকা ভোর 6:32 থেকে সকাল 7:53। মরিশাস ভোর 6:30 থেকে সকাল 9:53। আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ভোর 5:11 থেকে সকাল 10:22। নিউ জার্সি ভোর 5:13 থেকে 10:32। ওয়াশিংটন ডিসি 5:14 থেকে সকাল 10:42। নর্থ কোরিয়া ক্যারোলিনা ভোর 6:16 থেকে 10:56। জর্জিয়া ভোর 6:35 থেকে সকাল 11:12। ফ্লোরিডা ভোর 6:35 থেকে সকাল 11:12। ওহাইও ভোর 6:16 থেকে সকাল 10:04। মিশিগান ভোর 6:13 থেকে সকাল 11:11। টেক্সাস ভোর 5:30 থেকে সকাল 10:04। এবার বলি কানাডার টরন্টো ভোর 5:53 থেকে সকাল 10:47। মন্ট্রিয়ল ভোর 5:31 থেকে সকাল 10:22। অটোয়া ভোর 5:30 থেকে সকাল 10:30। ম্যানিটোবা ভোর 5:31 থেকে সকাল 10:43। সাসকাচুয়ান ভোর 7:30 থেকে সকাল 10:27। আলবার্টা ভোর 7:30 থেকে সকাল 11:10। ব্রিটিশ কলম্বিয়া ভোর 6:30 থেকে সকাল 10:38। ল্যাটিন আমেরিকার মেক্সিকো সকাল 8:30 থেকে 11:22। ব্রাজিল ভোর 5:27 থেকে সকাল 10:38।
আর্জেন্টিনা ভোর 5:57 থেকে সকাল 11:06। চিলি ভোর 9:30 থেকে সকাল 10:54। পেরু সকাল 8:30 থেকে 10:08। কলম্বিয়া ভোর 5:42 থেকে সকাল 9:12। এইভাবে সারা বিশ্বের বিভিন্ন স্থানে অপরা একাদশীর ব্রতের পরের দিন পালনের সময় নির্ধারিত হয়েছে। সকল ভক্তের উচিত নিজ নিজ স্থানে সঠিক সময় অনুযায়ী ব্রত সমাপন করুন, যাতে ব্রত সম্পূর্ণ ফলদায়ক হয়। ভক্তি করে বলি, আপনারা সকলে নিষ্ঠা ও শুদ্ধ মনে একাদশীর ব্রত পালন করুন। ভগবানের কৃপা সর্বদা আপনাদের জীবনে বিরাজ করুক, জীবন থেকে পবিত্র ও মঙ্গলময়। এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক তথ্য আরো পেতে লাইক করুন, কমেন্টে করে আমাদের মতামত জানান, শেয়ার করে অন্যদের জানান, সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভক্তি করে বলি, আপনারা সকলে নিষ্ঠা ও শুদ্ধ মনে একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনাদের জীবনে বিরাজ করুক, জীবন হোক পবিত্র ও মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।